চলে এসেছি আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। এই বিষয়টার উপর সাজেশন আমি দিই না মানে এটা নয় যে এই বিষয়টা আমি মানে পড়াই না। এই বিষয়টার এসএন একাডেমিতে একটা দক্ষ ম্যাডাম রয়েছে, সে ম্যাডামটা অনলি ইংলিশ যে স্টুডেন্টস রয়েছে, সে পাস হোক, অনার্স হোক, ওল্ড সিলেবাস হোক বা নিউ সিলেবাস হোক, ম্যাডাম কিন্তু অনলি ইংলিশ ভার্সনের স্টুডেন্টসদেরকে পড়ায়। ওকে, তো এবার হচ্ছে সব থেকে বড় কথা, যারা যারা ইংলিশে অর্থাৎ মেজর হোক মাইনর হোক ইংলিশে সাপ্লি পেয়ে গেছো তাদের বলছি, অর্থাৎ নিউ সিলেবাসের স্টুডেন্টদেরকে বেশি করে বলছি, যারা যারা মেজর হোক বা মাইনর হোক এই সাবজেক্টে সাপ্লি পেয়ে গেছো এবং তোমাদের কাটাতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে ইংলিশ মেজর মাইনরের স্টুডেন্টস ভর্তি হয়েছে গ্রুপে, কারণ তোমাদের কিন্তু সন্ধ্যাবেলা ক্লাস শুরু হচ্ছে, তো ভর্তি হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে তাদের জিজ্ঞাসা করছি যে তোমাদের তো ফার্স্ট সেমিস্টারে ইংলিশ মেজরের সাপ্লি চলে এলো, থার্ড সেমিস্টারটা কেমন চলছে, থার্ড সেমিস্টারে ইংরেজি পড়াশোনা কেমন চলছে? তাদের উত্তর শুনে হাসবো না টেনশন করবো বুঝতে পারছি না। সেই মানে মাঝে ঝুলে আছে, খুব একটা চরম পড়াশোনা হচ্ছে না, খুব একটা ফাঁকির মধ্যে নেই, মাঝে ঝুলে আছে। এবার তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা বুকে হাত রেখে বলো তো বা যে তোমাদের সাপ্লি আসবে না থার্ড সেমিস্টারে, বলো তো। কেউ ঠিক করে বলতে পারছে না, সবাই ভয়ের মধ্যে রয়েছে। ওই কথাটা বলার পর না স্টুডেন্ট গুলো তখনই জিজ্ঞাসা করছে, স্যার আপনি পড়াবেন কি বলুন। মানে ভাবো, আমি এখন ওই থার্ড সেমিস্টারে পড়ানোর কথা বলতে আসিনি, আমি থার্ড সেমিস্টারে পড়ানোর কথা পরে বলবো। তোমাদের যারা যারা ইংলিশে সাপ্লি পেয়ে গেছো, অ্যাবসোলিউট স্টেরা রয়েছে, সলিড 29 রয়েছে, মাইনর রয়েছে, এই যে সাবজেক্ট গুলোতে যারা সাপ্লি পেয়ে গেছো তাদের সাপ্লির কাটানোর দায়িত্ব নিতে চলেছে এসএন একাডেমি, তাদের সাপ্লি কাটানোর উদ্যোগ নিতে চলেছে। তোমরা ভাববে এই প্ল্যাটফর্মে স্যারকে আমরা চিনি, কিন্তু স্যার কিন্তু ইংলিশ সাজেশন কোনোদিন দেন না, তাহলে কি করে স্যারের কাছে একটু ভরসা পাওয়া যায়? একটা কথা বলে দিচ্ছি, সাজেশন যদি কেউ দেয় তার মানেই সে মহান হয়ে গেল, আর না দিলে সে কিছু পারে না, এই জিনিসগুলোকে বাদ দেবে। সাজেশন দেওয়া মানে বিরাট জিনিস। আমি তো সাজেশন দিই, সব কমন আছে, সবাই সবকিছু করে, অনেক অনেক অনেকজন অনেক ভালোবাসে, তার মানে কি আমি বিরাট কিছু হয়ে গেলাম? সাজেশন দেওয়াটা বিরাট বড় কথা নয়, এই মুহূর্ত থেকে তোমাদের বার করাটা বড় কথা। এই যে সাপ্লি পেয়ে গেছে না, এই সাপ্লি থেকে তোমাদেরকে বার করাটাই হচ্ছে বড় কথা। ওকে, আমি কি তোমাদের পড়াবো, কি শেখাবো, কি সাজেশন দেবো, তার থেকে বড় কথা হচ্ছে তোমরা যখন এক্সাম দেবে এবং যখন তার রেজাল্ট বেরোবে তখন তোমার সেখানটা কিউ লেখা থাকবে, এইটা বড় কথা। যে স্যার আমার সাপ্লি কাটা নিয়ে দরকার, আমি ওতপ্রোতভাবে 99% হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব যে তোমাদের সাপ্লি যেন কেটে যায়। তো যারা যারা ইংলিশে মেজর মাইনর সাপ্লি পেয়ে গেছো তারা যথেষ্ট ভুগছো, কারণ তারা টিচার পাচ্ছ না, তারা ঠিক মতো নোটস পাচ্ছ না, কারোর কাছে বই নেই, কারো কাছে ওই তখনকার সময়কার নোটস ছিল যেটা এখন প্রপারলি তোমাদের কাছে নেই, কারো কাছে কিছু কিছু নোটস আছে কিছু নেই। নানান রকম কন্ডিশনে স্টুডেন্ট গুলো আবার মনে হচ্ছে এই সেমিস্টারে যখন পরীক্ষায় বসবে আবার সাপ্লি চলে আসবে। তার জন্য এসএন একাডেমি উদ্যোগ নিল যে তোমাদেরকে এই বছরই এই সেমিস্টারের সাপ্লিটা কাটিয়ে দেবে। ওকে, তো চলো দেখা যাক এই নাম্বারটা কজনা কল করছে। ছোট্ট একটা অ্যামাউন্ট পে করে, ছোট্ট একটা অ্যামাউন্ট পে করে, হ্যাঁ ছোট্ট একটা অ্যামাউন্ট পে করবে, দিয়ে সেই অ্যামাউন্টটা পে করার পর তোমরা ঢুকে যাচ্ছ তোমাদের ক্লাসে। তোমাদের আলাদা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে তোমাদের ঢুকিয়ে দেওয়া হবে, তারপরে ম্যাডাম তোমাদের ক্লাস শুরু করবে, ধরে বেঁধে ক্লাস করাবে, বুঝিয়ে দেবে, তারপরে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। এক্সাম হলে আশা করছি পরীক্ষা দুর্দান্ত হবে। ওকে, আর হ্যাঁ এই ক্লাসটা কেন করাচ্ছি, এরকম তো হতে পারতো যে স্যার সাজেশনটা দিয়ে দিন না আমরা পড়ে নেবো। সাজেশন নিয়েই হয়তো বহু স্টুডেন্ট পড়েছিল, ভালো পরীক্ষা দিয়েছিল, তারপরেও সাপ্লি চলে এসছে। তার মানে সাজেশন নিয়ে পরীক্ষা দিতে গিয়ে যে বিরাট কিছু লাভ হবে কোনো মানে নেই, তাহলে সাপ্লি কেন এলো তাদের, তাই না? তো ওই জন্যে তোমাদের পড়াবো, এমনও কিছু জিনিস টিপস তোমাদেরকে দেওয়া হবে, বলা হবে, বোঝানো হবে যে তোমরা তখন বলবে যে স্যার এইগুলো কিন্তু আমাদের জানা ছিল না। সেই কিছু অজানা জিনিস তোমাদের এই ক্লাসে বলা হবে। নোটস পড়ানো লেখা তো চলবেই, কিন্তু তোমাদের তেমন কিছু জিনিস ওই ক্লাসে বলা হবে যাতে তোমাদের ইংলিশ মেজর হোক বা মাইনর হোক পরীক্ষাটা দুর্দান্ত হয়। চলো দেখা যাক কজন কজন এই নাম্বারটা ফোন করছো, তারপরে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কি করতে হবে। তারপর গ্রুপে ঢুকে যাও, ক্লাস কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই। চলো তোমাদের প্রথম সেমিস্টারের সাপ্লিটা কাটিয়েই ছাড়বো, সেই চেষ্টাটাই আমরা সবাই মিলে করবো। দেখা যাক, তোমাদের পাশে কেউ না থাকলে আমি আছি, এটা মাথায় রেখো, চিন্তা করো না, পরীক্ষা তোমাদের ভালো হবে, সাপ্লি তোমাদের কাটানোর হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো।